আসসালামু আলাইকুম। স্কুল অফ সাপ্লিমেন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক যে সংক্ষিপ্ত কোর্স চালু আছে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স, এই কোর্সের জন্য বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যে বইটা দেয় সেই বইটা নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। অর্থাৎ একটা আপনার বলতে পারেন বই সম্পর্কিত কিছু কথা বলতে চাই। যে সেই বইটা আমার হাতে আছে, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সি ক্যাটাগরি ফার্মাসিস্টের এই একটা মাত্র বই দিয়ে থাকে। আর আমি এই বইটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত কনসেপ্ট আপনাদের দিচ্ছি। তো এই বইটাতে অধ্যায় নেই, আমরা যেন অন্যান্য বইতে অধ্যায় থাকে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখানে অধ্যায় শব্দটা ব্যবহার না করে এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মডিউল। মডিউল মডিউল তো এই বইটাতে টোটাল মডিউল আছে 7টা মডিউল আছে। টোটাল মডিউল আছে 7টা মডিউল। এই প্রত্যেকটা মডিউল আবার কতগুলো সেশনে বিভক্ত, প্রত্যেকটা মডিউল কতগুলো সেশনে ভাগ করা দেওয়া আছে। এবার আমি যদি প্রত্যেকটা মডিউলের সেশন সম্পর্কে একটু কনসেপ্ট দিই, তাহলে আমরা যদি মডিউল 1 চিন্তা করি, মডিউল 1, এই মডিউল 1 4টা সেশনে বিভক্ত। মডিউল 1 এর টোটাল সেশন আছে 4টা। সেশন 1 এ আছে আপনার সেশন 1 এর যে বিষয়টা আছে সেটা হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা। বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা, এটা হচ্ছে মডিউল 1 এর সেশন 1 এর আলোচনা বিষয়। এবং আমরা যদি সেশন 2 দেখি, সেশন 2 যে টপিকটা আছে সেটা হচ্ছে ফার্মাসিস্ট কোড অফ এথিক্স। ফার্মাসিস্ট কোড অফ এথিক্স, কোড অফ এথিক্স এবং মডেল মেডিসিন শপে, মডেল মেডিসিন শপে ফার্মেসি টেকনিশিয়ানদের দায়িত্ব ও কর্তব্য। সেশন 2, সেশন 1 না, সেশন 2। এবং সেশন 3 যদি বলি, সেশন 3 এ আছে আপনার ঔষধ সম্পর্কে সাধারণ জ্ঞান। ঔষধ সম্পর্কে সাধারণ জ্ঞান। এবং সেশন 4 এ আছে আপনার আইন বা অ্যাক্টস। এরপর আছে আপনার বিধি, যেটাকে আমরা বলি রুলস। এবং আছে আপনার প্রবিধি, যেটাকে আমরা বলি রেগুলেশনস। তাহলে প্রথম মডিউল 4টা সেশনে বিভক্ত। প্রথম সেশনে বাংলাদেশের স্বাস্থ্যসেবা এবং ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ম্যানেজমেন্টটা কেমন, এই সম্পর্কিত একটা কনসেপ্ট দেওয়া আছে। 2 নাম্বার সেশনে আলোচনা হচ্ছে ফার্মাসিস্ট কোড অফ এথিক্স এবং মডেল মেডিসিন শপের ফার্মেসি টেকনিশিয়ানদের দায়িত্ব কর্তব্য। অর্থাৎ কোড অফ এথিক্স তো বুঝি নৈতিকতার যে জায়গাটা, কি কি নৈতিকতা মেনে চলতে হবে, কি কি আইন কি কি নৈতিকতা থাকতে হবে, এবং যারা ফার্মেসির দোকানে যারা কাজ করবে যে টেকনিশিয়ানগুলো, তাদের দায়িত্ব, তাদের কর্তব্য, এটা নিয়ে আলোচনা।
তারপরে সেশন 3 আছে ওষুধ সম্পর্কে একটা সাধারণ একটা কনসেপ্ট, একটা মোটামুটি একটা কনসেপ্ট দেওয়া আছে, যেটা মোটামুটি ওষুধ সম্পর্কে তাদের একটা ধারণা জন্মাবে। এবং 4 নম্বর সেশন আছে আইন, বিধি ও প্রবিধি, অর্থাৎ ওষুধ সম্পর্কিত, ওষুধ সেল করতে গেলে, ওষুধের নিয়ে কাজ করতে গেলে কি কি আইন মেনে চলতে হবে একজন ফার্মাসিস্টকে, হ্যাঁ, এই আইনগুলোর উপর একটা কনসেপ্ট দেওয়া আছে। এই হচ্ছে 4টা সেশন নিয়ে একটা মডিউল। এরকম এই বইটাতে এরকম টোটাল মডিউল আছে 7টা, টোটাল মডিউল 7টা। তাহলে এই বইটাতে মডিউল মোট কয়টা? 7টা মডিউল। এবং প্রত্যেকটা মডিউল কতগুলো সেশন নিয়ে হবে। যেমন ফার্স্ট মডিউলটাতে আপনার 4টা সেশন আছে, 4টা সেশন। এখন আমি সেকেন্ড মডিউল নিয়ে আলোচনা করব। মডিউল 2, মডিউল 2 দেখব সেশন কয়টা আছে। মডিউল 2 এর সেশন আছে মাত্র একটা। মডিউল 2 এর সেশন শুধুমাত্র একটা সেশন আছে, যেখানে বলা হচ্ছে মডেল ফার্মেসি এবং মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা আদর্শ মানসম্পন্ন। তাহলে সেশন 1 হচ্ছে আপনার মডেল ফার্মেসি, মডেল ফার্মেসি ও মডেল ফার্মেসি মেডিসিন শপ, মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা আদর্শ মানসমূহ। তাহলে মডিউল 2 শুধুমাত্র একটা সেশন, যেখানে মডেল মেডিসিন, মডেল ফার্মেসি এবং মডেল মেডিসিন শপ স্থাপন, অর্থাৎ আপনি একটা মেডিসিন শপ দিবেন, একটা দোকান দিবেন মেডিসিনের। এই দোকানটা অবশ্যই মডেল যদি দিতে চান, সেটা কিভাবে স্থাপন করবেন, সেটা দোকানটা স্থাপন করার ক্ষেত্রে আপনার কি কি স্টাইল ধারণ করতে হবে, কী রকম হবে, দোকানের ধরন কেমন হবে, এই বিষয়ে একটা কনসেপ্ট। এবং পরিচালনার আদর্শ মানসমূহ, একটা মডেল মেডিসিন শপ যদি আপনি পরিচালনা করতে চান, তাহলে আপনাকে কী কী আদর্শ মেনে চলতে হবে, সেগুলো নিয়ে আলোচনা। এই হচ্ছে মডিউল 2 এর সেশন 1 এর আলোচনা বিষয়। এবার আমরা যাই মডিউল 3 এ যাই। মডিউল 3 এ সেশন আছে 2টা। সেশন 1 যদি বলি, আপনার আলোচনা হচ্ছে মানবদেহ, এবং সেশন 2 যদি বলি, সেশন 2 এর আলোচনা হচ্ছে অণুজীব বিজ্ঞান। তাহলে মডিউল 3 এ 2টা সেশন আছে। সেশন 1 এ আছে মানবদেহ নিয়ে আলোচনা, এবং সেশন 2 এ আছে অণুজীব বিজ্ঞান নিয়ে আলোচনা। আমরা জানি মানবদেহ বলতে আমাদের এই যে মানুষের যে দেহটা, এই দেহটা A to Z কনসেপ্ট এখানে দেওয়া আছে। এবং দ্বিতীয় সেশনে যেটা পাবেন সেটা হচ্ছে অণুজীব বিজ্ঞান। আমরা জানি অণুজীব বিজ্ঞান কাকে বলে, যেটা আমরা ইংরেজিতে বলতে পারি মাইক্রোবায়োলজি। অর্থাৎ অণুজীবদের নিয়ে আলোচনা। অণুজীব কারা? যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। তো এরকম অণুজীবদের নিয়ে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস ইত্যাদি নিয়ে আলোচনা। এই হচ্ছে মডিউল 3 এর সেশন 1 মানবদেহ নিয়ে আলোচনা, এবং সেশন 2 অণুজীব বিজ্ঞান নিয়ে আলোচনা। এই হচ্ছে মডিউল 3 এর আলোচনা। এবার আমরা যাব মডিউল 4। মডিউল 4 এ যদি যাই, মডিউল 4 এ কিন্তু অনেকগুলো সেশন। মডিউল 4 এর সবচেয়ে বেশি সেশন, এবং মডিউল 4 এর সেশন আছে টোটাল 10টা সেশন আছে, 10টা সেশনে বিভক্ত। আমরা যদি 1 নম্বর সেশনে চিন্তা করি, মডিউল 4 এর 1 নম্বর সেশন, সেশন 1 এ আছে আপনার ঔষধ ব্যবস্থাপনার মূলনীতি। ঔষধ ব্যবস্থাপনার মূলনীতি, দ্য প্রিন্সিপাল অফ মেডিসিন ম্যানেজমেন্ট। হ্যাঁ, এরপরে সেশন 2 আছে ডিসপেন্সিং। সেশন 2
ডিসপেন্সিং, ডিসপেন্সিং। এরপর আপনার সেশন 3 আছে আপনার ঔষধ প্রয়োগের পথ, তারপরে সেশন 4 আছে আপনার ঔষধের মান বজায় রাখা, তারপর আছে সেশন 5 আছে আপনার ঔষধের বিরূপ প্রতিক্রিয়া, ও ফার্মাকোভিজিলেন্স, তারপর সেশন 6 আছে আপনার যোগাযোগের মৌলিক দক্ষতা, সেশন 7 আছে প্রাথমিক চিকিৎসা ও জরুরি চিকিৎসা সেবা, প্রাইমারি ট্রিটমেন্ট, প্রাথমিক চিকিৎসা ও জরুরি চিকিৎসা সেবা, সেশন 8 আছে বিকল্প বা প্রাচীন ঐতিহ্যগত ঔষধপত্র। এবং সেশন 9 আছে আপনার গ্রাহক মূল্যায়ন, সেশন 10 আছে আপনার ঔষধের ভুল প্রয়োগ, ও যৌক্তিক অযৌক্তিক ব্যবহার, ওকে। তাহলে এবার যদি বলি মডিউল 4টা একটু বেশি আলোচনা। মডিউল 4 এর সেশন আছে টোটাল 10টা। সেশন 1 এ কি পাবেন? ঔষধ ব্যবস্থাপনার মূলনীতি, অর্থাৎ আপনি যে মেডিসিন ম্যানেজমেন্ট করবেন সেটার কতগুলো প্রিন্সিপাল আছে, যে মূলনীতিগুলো অনুসরণ করেই আপনাকে মেডিসিন ম্যানেজমেন্ট করতে হবে। এটা হচ্ছে প্রথম সেশনের আলোচনা। এবং সেশন 2 এর যেটা আলোচনা করা হয়েছে ডিসপেন্সিং, আপনি আপনার দোকানে ওষুধটা কিভাবে সাজাবেন, কিভাবে ডিসপেন্স করবেন, হ্যাঁ, আপনার ডিসপেন্সারিতে কিভাবে ডিসপেন্স করবেন, অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করবেন, সেটার একটা নিয়ম এখানে আলোচনা করা আছে। 3 নম্বর সেশন আছে ওষুধ প্রয়োগের পথ। এই ওষুধ প্রয়োগের পথ, আমরা ওষুধটা যে প্রয়োগ করবো, অ্যাপ্লিকেশন করবো, সেটা কি কি উপায়ে আমরা ওষুধটাকে অ্যাপ্লাই করতে পারি, সেই প্রয়োগের রাস্তা পথ নিয়ে আলোচনা করা আছে। তারপরে সেশন 4 আছে ওষুধের মান বজায় রাখা। আপনার ওষুধের দোকানে ওষুধের মান যাতে বজায় থাকে, হ্যাঁ, কোনো কারণে মান যাতে নষ্ট না হয়, সেদিকে নিয়ে কিভাবে ওষুধের মান বজায় রাখা যায় বা কি কাজ করলে মান নষ্ট হয়ে যেতে পারে, এগুলো নিয়ে ডিটেইলস। তারপরে সেশন 5 আছে ওষুধের বিরূপ প্রতিক্রিয়া ও ফার্মাকোভিজিলেন্স। বিরূপ প্রতিক্রিয়া বলতে সাইড এফেক্ট কেবিন করা হচ্ছে, এখানে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিয়ে আসছে, এবং এটা মেডিসিনের
যে ক্ষতিকারক দিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা আছে। এরপর সেশন 6 যোগাযোগের মৌলিক দক্ষতা। আপনি আপনার ওষুধের দোকানে যদি যোগাযোগ, যে গ্রাহকগুলো যে কাস্টমারগুলো আসবে তাদের সাথে কমিউনিকেশন এবং রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের সাথে কমিউনিকেশন আপনার কেমন, আপনার মৌলিক দক্ষতা কতটুকু, হ্যাঁ আপনার এই যে কমিউনিকেশন স্কিলটা কেমন সেটা নিয়ে আলোচনা করা আছে, বা কেমন হওয়া উচিত আপনার কমিউনিকেশন স্কিল, সেটা এই সেশন 6 এর যোগাযোগের মৌলিক দক্ষতা নিয়ে আলোচনা করা আছে। এরপর আছে সেশন 7 আছে প্রাইমারি ট্রিটমেন্ট এবং জরুরি ইমার্জেন্সি ট্রিটমেন্ট। আপনি একজন ওষুধের দোকানদার হিসেবে প্রাইমারি ভাবে বা প্রাথমিকভাবে আপনি কি চিকিৎসাটা দিতে পারেন, কতটুকু দেওয়ার অধিকার আপনার আছে, বা জরুরি ভিত্তিতে আপনার কতটুকু চিকিৎসা দিবেন সেটা নিয়ে আলোচনা আছে। এরপর সেশন 8 আছে বিকল্প বা প্রাচীন ঐতিহ্যগত ওষুধপত্র। এখানে একটা সময় চিকিৎসা পদ্ধতি কেমন ছিল অতীতকালে, এখন কেমন, এটার একটা আলোচনা পাবেন। তারপরে 9 আছে গ্রাহক মূল্যায়ন। আপনার কাছে যারা কাস্টমার আসবে, যারা ক্লায়েন্ট আছে তাদের আপনি কিভাবে মূল্যায়ন করছেন, হ্যাঁ তাদের কিভাবে মূল্যায়ন করা উচিত, আপনার তাদের সাথে যে মূল্যায়নের জায়গাটা, এই মূল্যায়নের জায়গাটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করা আছে। তারপর সেশন 10 আছে ওষুধের ভুল প্রয়োগ এবং যৌক্তিক ও অযৌক্তিক ব্যবহার। আপনি এখানে যেটা আছে যে ওষুধ, কিন্তু আমরা অনেক ওষুধের দোকানদার আছে যারা ওষুধের ভুল প্রয়োগ করে থাকে। তো ওষুধের ভুল প্রয়োগ কিভাবে হতে পারে, ভুল প্রয়োগটা, এবং কোনটা যৌক্তিক ব্যবহার প্রপার ইউজ আর কোনটা মিস ইউজ, এই যুক্তি ও যৌক্তিক ব্যবহার নিয়েও এখানে এই সেশন আলোচনা করা আছে। এই ছিল মডিউল 4 এর একটা সেশন নিয়ে আলোচনা। এবার আমরা মডিউল 5 এ দেখি। মডিউল 5 এ আছে আপনার দুইটা সেশন আছে। একটা সেশন হচ্ছে আপনার ওটিসি মেডিসিন। এই ওটিসি মেডিসিনগুলোর উপর, মানে আপনি ওটিসি মেডিসিন বলতে বুঝি আপনার প্রেসক্রিপশন ছাড়া যেগুলো সেল করার অনুমোদন আছে সেগুলোকে ওটিসি মেডিসিন বলে। এই ওটিসি মেডিসিন নিয়ে আলোচনা। তারপর সেশন 2 আছে আপনার যেগুলা প্রেসক্রিপশন অনলি। তাহলে মডিউল 5 এর দুইটা সেশন, একটা হচ্ছে ওটিসি প্রোডাক্ট নিয়ে আলোচনা এবং প্রেসক্রিপশন প্রোডাক্ট নিয়ে আলোচনা। অর্থাৎ আপনি একজন দোকানদার হিসেবে কোন প্রোডাক্টগুলো আপনি প্রেসক্রিপশন ছাড়া সেল করতে পারবেন সেটা সেশন 1 এ আছে, আর কোন ওষুধগুলো, কোন মেডিসিনগুলো আপনি প্রেসক্রিপশন ছাড়া গ্রাহককে দিতে পারবেন না সেটা আলোচনা আছে সেশন 3। এই হচ্ছে মডিউল 5 এর ওষুধ সেলের ব্যাপারটা। তারপরে মডিউল 6 এ যদি আমরা যাই, মডিউল 6 তে আছে আপনার সেশন আছে কয়েকটা বেশি। 1 নম্বর সেশন হচ্ছে পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যান। পরিবার পরিকল্পনা সেশন 2 এ আছে আপনার স্বাস্থ্য ও পুষ্টি। সেশন 3 এ আছে আপনার স্বাস্থ্য ও পরিবেশ। সেশন 4 এ আছে আপনার স্বাস্থ্য সেবা ও সরকারের ভূমিকা। স্বাস্থ্য সেবা ও সরকারের ভূমিকা। আচ্ছা, তাহলে মডিউল 6 আপনার প্রথমে আছে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আলোচনা। 1 নম্বর সেশন আছে ফ্যামিলি প্ল্যানিং। হ্যাঁ, আপনার ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারগুলো আছে। ফ্যামিলি প্ল্যানিং আলোচনা আছে। তারপরে আছে আপনার সেশন 2 তে আছে আপনার স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আলোচনা আছে, স্বাস্থ্য নিয়ে আলোচনা আছে।
তারপর আছে আপনার স্বাস্থ্য এবং পরিবেশ নিয়ে আলোচনা। তারপরে 4 নম্বর সেশন আছে স্বাস্থ্য সেবা এবং গভর্নমেন্টের ভূমিকা নিয়ে আলোচনা আছে। একজন সরকার কি ভূমিকা স্বাস্থ্য ক্ষেত্রে রাখতেছে সেটা নিয়ে আলোচনা আছে। এই ছিল মডিউল 6 এর আলোচনা। সর্বশেষ মডিউল 7। মডিউল 7 এর দুইটা সেশন আছে। একটা হচ্ছে সেশন 1 হচ্ছে আপনার অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স AMR, রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ, প্রতিবন্ধকতা। সেশন 2 এ আছে যক্ষা, যেটাকে আমরা টিবি বলে থাকি। তাহলে মডিউল 7 সর্বশেষ এই বইটার সর্বশেষ যে মডিউল 7 নম্বর মডিউল, এটা দুইটা সেশন। প্রথম সেশন হচ্ছে রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিবন্ধকতা। রোগ জীবাণু যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আপনি কিভাবে প্রতিরোধ ব্যবস্থা করে তুলবেন এবং এই ক্ষেত্রে আপনার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে কি কি অ্যাপিডমেন্ট, কি অবস্টেকল বা প্রতিবন্ধকতা থাকতে পারে, বাধার সম্মুখীন হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা আছে। এবং সর্বশেষ সেশনে আছে যক্ষা তথা টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া। এই যক্ষা হলে রক্ষা নাই, মরণ করলে ওষুধ নেই, এই কথা ভিত্তি নেই, তাই না? যক্ষা এখন ভালো হয়, তবে যদি সময় মতো শনাক্ত না হয় তাহলে মৃত্যু বোধ